জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। আমরা গত দিনের যে স্থানে হরিকথার বিরাম দেওয়া হয়েছিল, ঠিক তার পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। তা গোপকুমার তিনি দিব্য দ্বারকা ধামে গিয়েও যেন শান্তি লাভ করতে পারছিলেন। প্রভুর কৃপা যখন প্রাপ্ত হন, প্রভুর সম্মুখে যখন দর্শন দেন, তখন গোপকুমারের মনে দিব্য আনন্দের সঞ্চার হয়। কিন্তু ভগবান দ্বারকাধীশ তিনি যখন সমস্ত ঋষিগণে মহামহা ঋষিগণে পরিবৃত থাকলে পর গোপকুমারের সেখানে যেতে লজ্জা হতো। কেন লজ্জা? এজন্যই হতো, গোপকুমার মহাবৈভব সম্পন্ন যে দ্বারকা ধাম, সেখানে তো মহারাজসিক মাধুর্য আছে, রাজসিকতাও আছে। গোপকুমার তো ত্যাগী সাধুদের মতন জীবনযাত্রা করতেন, তাই তার লজ্জা হতো, সংকোচ হতো। আমি প্রভুর সম্মুখে যাই কি করে, তাই লজ্জা অনুভব করতে। দ্বারকাধীশ ভগবান তিনি যখন চতুর্ভুজ রূপ ধারণ করতেন, তখন কিন্তু গোপকুমারের অত ভালো লাগতো না। কারণ গোপকুমার প্রভুকে দ্বিভুজ মুরলীধারী শ্রীকৃষ্ণ জ্ঞানে উপাসনা করে, তাই মন খারাপ হয়ে যেত চতুর্ভুজ মূর্তি ধারণ করে। কিন্তু দ্বারকাধীশ ভগবান তিনি কখনো কখনো চতুর্ভুজ রূপ ধারণ করতেন, সব সময় নয়। লঘু ভাগবতামৃতের বর্ণনায় পাওয়া যায়, ক্বচিৎ চতুর্ভুজস্তেপি ত্যজেৎ কৃষ্ণ রূপতাম অতঃ প্রকাশ এব স্যাৎ তস্যাসৌ দ্বিভুজস্য চ। ক্বচিৎ কখনো কখনো দ্বারকাধীশ ভগবান তিনি চতুর্ভুজ মূর্তি ধারণ করতেন। ত্যজেৎ কৃষ্ণ রূপতাম, তিনি কৃষ্ণরূপ ত্যাগ করলেও, নারায়ণের রূপে আসলেও সেটা ক্ষণিকের জন্য, বেশিক্ষণের জন্য নয়। কারণ দ্বারকাধীশ ভগবান তিনি কৃষ্ণ রূপেই, দ্বিভুজ রূপেই থাকতে ভালোবাসতেন। তাই ওই সময় গোপকুমারের মনে উল্লাস হতো না। কোন সময়? যখন ভগবান তিনি চতুর্ভুজ মূর্তি ধারণ করতেন। গোপকুমারের এবারে দুঃখের কথাগুলো বর্ণনা করছে। আবার সব থেকে আরও বেশি মন খারাপ হয়ে যেত কখন? ভগবান দ্বারকাধীশ যখন পাণ্ডবদের নিকটে চলে যেত। যদিও সনাতন গোস্বামীপাদ বলছেন সেই দ্বারকা থেকে পাণ্ডবদের গৃহ বহু দূরে নয়, বহু দূরে হলেও তারা স্বল্প নিমেষের মধ্যেই পৌঁছে যেতে পারে। তথাপি গোপকুমারের সেই যে ভগবানের থেকে অদর্শন হেতু যে বিয়োগ,
যে দুঃখ সেটা সহ্য করতে পারত। এইভাবে তার মনটা যেন ধীরে ধীরে খারাপ হতে লাগল, মনটা দুঃখে বিষাদে পরিপূর্ণ হতে লাগল। অকস্মাৎ সেখানেই মহামুনি নারদজির সঙ্গে পুনঃ সাক্ষাৎ হচ্ছে। মহামুনি নারদকে দর্শন করতে পেরে তিনি তো অবাক। এই নারদমুনি আমি যত যত লোকে ভ্রমণ করেছি সে সেখানেই প্রকট হয়ে যায়। কি ব্যাপার, এ তো বড় আশ্চর্যের ঘটনা। নারদমুনি তিনি সর্বত্রই দেখা যায়। মনের মধ্যে কৌতূহল হল। গোপকুমার দণ্ডবৎ প্রণাম মহামুনি নারদকে করে তিনি জিজ্ঞাসা করছেন, সম্বোধন করছেন, দেখুন কত সুন্দরভাবে, হে মুনীন্দ্র বেশধারী প্রভু পার্শ্বদোত্তম। কি বললেন? হে মুনীন্দ্র বেশধারী প্রভু পার্শ্বদোত্তম। কত সুন্দর সম্বোধন করলেন। তারপরে বলছেন, হে ভগবান। নারদজিকে কোথাও কোথাও ভগবান শব্দে অভিহিত করা হয়েছে, কারণ নারদজি তিনি ভগবত অবতার। তাই গোপকুমার বলছেন, হে ভগবান, আমি আপনার লীলা কিছুই বুঝতে পারি না, কারণ আমি স্বর্গ, বৈকুণ্ঠে, অযোধ্যাতে এবং আরও দিব্য ধামগুলিতে আপনার সাক্ষাৎকার প্রাপ্ত হয়েছে। এটা আমার মহাভাগ্যের বিষয়, কিন্তু আপনার দ্বারা এটা কি করে সম্ভব? আপনি কি করে এমন পারেন? প্রভুকে সর্বত্রই আপনি সুখ বিধান করেন, এটা কি করে সম্ভব আপনার দ্বারা? আপনি সর্বত্রই বীণা বাদন করে প্রভুর প্রীতির জন্য, প্রভুর উল্লাসের জন্য আপনি কত রকম সঙ্গীত গায়ন করে থাকেন। নারদজি তিনি অনেকক্ষণ হাসলেন একলা একলা। বলছেন, হে গোপ বালক, তুমি গোয়ালা, জাতিতে গোয়ালা, তো তাই তোমার এই দিব্য ধামে এসে চিন্ময় শরীর প্রাপ্ত হয়ে তুমি আমাদের মহিমা বা আমাদের প্রসঙ্গে তুমি অবগত হতে পারছো না। আর তুমি এই দ্বারকাতে এসেও তুমি শান্তি লাভ করতে পারছো না, তোমাকে দেখেই আমি বুঝতে পারছি। তাহলে তুমি কোথায় শান্তি লাভ করবে? হে গোপ বালক, তুমি ওই গোয়ালা তো গোয়ালাই থেকে গেলে, তুমি তো পরিবর্তন হওনি। এই দিব্য শরীর প্রাপ্ত হয়ে, চিন্ময় শরীর প্রাপ্ত হয়ে তুমি এখনো আমাদের মহিমা বুঝতে পারছো না। হে গোপকুমার, আর তুমি এই দ্বারকাতে এসেও শান্তি লাভ করছো না, তাহলে কোথায় শান্তি লাভ করবে? অখণ্ড অদ্বয় জ্ঞানতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বত্র বিরাজিত হয়েও ভিন্ন ভিন্ন মূর্তিতেও তিনি বিরাজ করছেন। ভগবান একই জায়গায় আছেন, কিন্তু তিনি সর্বত্র একই সময়েতে বিভিন্ন প্রকার লীলা করে বেড়াচ্ছেন। তদ্রূপ আমরাও, বহুবচন প্রয়োগ করছেন, আমরাও মানে দেবর্ষি নারদ নিজে স্বয়ং এবং শ্রী গরুড়, শ্রী হনুমানজি
শ্রী উদ্ধবজি তারা বহু বহু স্থানে অবস্থান করতে পারেন একই সময়, ভগবানের ভক্ত, সুতরাং ভগবানের ন্যায় বৈভব সম্পন্নও তারা। নারদজি তিনি বললেন, আমরাও তদ্রূপ। হে গোপবালক, হে গোপকুমার, আমরা ভগবানের নিত্য সিদ্ধ পরিকর। সাধন সিদ্ধ পরিকর আছে, নিত্য সিদ্ধ পরিকর তারা, উদ্ধবজি, হনুমানজি, মহামুনি নারদজি ইত্যাদি। তখন নারদজির সম্মুখে ছিলেন উদ্ধবজি। তো নারদজি তিনি বলছেন, হে উদ্ধব, তুমি এই গোপ বালক তোমার নিকটে অবস্থান করছে, তার জন্ম গোবর্ধনে, সে একজন ব্রজবাসী, প্রভুর প্রিয় রাখাল এবং তার পেশাও রাখালের। সুতরাং তুমি তাকে কিছু বলে বোঝাতে পারছো না। এই বালক তার অভিলাষ হচ্ছে গোলকধাম প্রাপ্ত হতে চায়, কিন্তু তা তো সম্ভব নয়। সে তো ব্রজের ভক্ত, তাই ব্রজ প্রেমের প্রেমিক হতে চায়। তা সেটা তো খুবই কষ্টপ্রদ এবং সাধন সিদ্ধ ব্যাপার। নারদজি বলছেন, আমি স্বয়ং এবং তুমি, ব্রহ্মাজি, ভগবান ভোলেনাথ, তারা পর্যন্ত ওই গোলকের আশা করতেই পারে না। আমাদেরও যোগ্যতা নেই সেই গোলক প্রাপ্ত হওয়ার। তন্মধ্যে আবার ব্রজ গোপীগণের কথাও কিছুটা তুললেন। বলছেন, সেই গোলক প্রাপ্তি হওয়া এবং এই ব্রজ গোপীগণের আনুগত্যে ভজন করা, এটা সাধারণ জীবের দ্বারা সম্পূর্ণ অসম্ভব। তাহলে চিন্তার বিষয় যে মহামুনি নারদ, উদ্ধবজি, ব্রহ্মাজি, মহাদেবজি, তারা কেউ গোলক প্রাপ্ত হওয়ার যোগ্য তাদের নেই, যোগ্যতাই নেই। তাহলে সাধারণ মানবের কি কথা? সনাতন গোস্বামীপাদ বলছেন, না, এই কলিযুগে তারা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই ব্রজপ্রেম কীদৃশ এবং তাদের কৃপা, তারা চৈতন্য মহাপ্রভুর কৃপায় কিঞ্চিত অবগত হতে পারে। কারণ শ্রীমান চৈতন্য মহাপ্রভুই তিনি রাধা প্রেম, গোপী প্রেম কীদৃশ তা সাক্ষাৎ আচরণ করে, অনুভব করে, আস্বাদন করে তিনি দেখেছেন। তাই এই কলিকালের বৈশিষ্ট্য হচ্ছে যে শ্রীমান মহাপ্রভুর কৃপায় কিঞ্চিত এই ব্রজভক্তি প্রাপ্ত হওয়া একটু সহজ হয়ে উঠেছে। নারদজি বলছেন, হে উদ্ধব, তুমি তাকে জ্ঞান দাও, তুমি তাকে বোঝাও, কারণ এ সেই অতি সুদুর্লভ, অতি দিব্য, অনেক কষ্টসাধ্য যে গোলকধাম, সেখানে যে যাওয়া যায় না, তুমি সেটা তাকে বোঝাও। উদ্ধবজি বললেন, হে মহামুনে, আরে আমি ক্ষত্রিয়, আর আপনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের আদিগুরু। সুতরাং আমি একজন ক্ষত্রিয় অধম হয়ে তাকে উপদেশ কি করে দিই? এটা তো সম্ভব নয়। নারদজি বললেন, হে উদ্ধব, এ কি বলছো তুমি? উদ্ধবজি বলছেন, হে মহামুনি, এই
গোপ বালক গোপকুমার, যার জন্ম ব্রজে, সে শ্রীমান মদন গোপালের উপাসক, মনটা তার ব্রজেই বিচরণ করে এই দ্বারকাতে থেকেও। সুতরাং এই গোপ বালক আমাদের থেকেও আরও প্রশংসনীয়, আপনার আমাদের থেকে তার মহিমা অনেক অনেক বেশি। তৎক্ষণাৎ মহামুনি নারদ তিনি গোপকুমারকে আলিঙ্গন দান করলেন। বলছেন, আজ আমি ধন্য হলাম। হে উদ্ধব, তুমি ঠিকই বলেছ, যারা ব্রজের শ্রীকৃষ্ণের উপাসনা করেন যারা, তারা আমাদের থেকেও শ্রেষ্ঠ। মহামুনি নারদ বললেন, হে উদ্ধব, তুমি এই চিন্ময় ধামে দ্বারকা প্রদেশে থেকে তোমার এখনো ক্ষত্রিয় অভিমান যায়নি? উদ্ধবজি বললেন, না, আমাদের প্রভুরই যায়নি, আর আমি তো প্রভুর দাস, আমার কি করে যাবে? বলছেন, কীরকম? বলছেন, আমাদের প্রভুরই এখন ক্ষত্রিয় অভিমান যায়নি, তো আমার কি করে যাবে? ভগবান যখন মর্তে লীলা করেন, সেই লীলাকে তিনি ভুলে যেতে পারেন। সেই অভিপ্রায়ে বলছেন যে আমাদের প্রভু এখনও মর্তস্থিত দ্বারকার ন্যায় এখানেও সেই সমস্ত ভাবগুলি রয়ে গিয়েছে। কেমন? বলছেন, সৎধর্ম পালন করেন। যিনি সাক্ষাৎ ভগবান, তিনি কি ধর্ম যাজন করবেন? বলছেন, না, তিনি এখানেও সৎধর্ম যাজন করেন, গারস্থবৎ আচরণ করেন, শত্রু জয় করতে চান এবং বিপ্রগণকে, সাধু সন্তগণকে সম্মান করেন, পূজা করেন। তাহলে তিনি তো কিছুই ত্যাগ করেন, তাহলে আমি কি করে ত্যাগ করতে পারি? এই কথা শ্রবণ করে নারদজি মহারাজ তিনি কুর্দন করতে লাগলেন, লাভ দিতে লাগলেন আনন্দে, যে আহা, তাহলে প্রভু সেই যে ভৌম দ্বারকাতে, বৃন্দাবনে, আরও জায়গাতে যে লীলা করেছেন, সেটার মহিমার প্রাধান্যতা বেশি দিয়ে থাকে। এই কথা শুনে নারদজি তিনি উর্দন করতে করতে, ভীষণভাবে আনন্দ করতে করতে প্রভুর লীলা কথাগুলি বলা আরম্ভ করলেন। সারাংশ বলছেন, প্রকট ও অপ্রকট লীলা তিনি বর্ণনা করলেন। যে আমরা মনে করছি প্রভু এখন এই বৃন্দাবনে অপ্রকট হয়েছে, কিন্তু তা নয়। প্রভুর লীলা সর্বদাই চলেছে। প্রভুর লীলা সব সময়ের জন্যই লীলা করেই চলেছে। তিনি অপ্রকট হলেও এখন লীলা কিন্তু বন্ধ হয়। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান তাহা দেখিবারে পায়। এখনও শ্রীমান মহাপ্রভু তিনি নবদ্বীপ লীলা, গম্ভীরা লীলা করে চলেছে। কোনো কোনো ভাগ্যবান তারা প্রত্যক্ষ দর্শন করছে। এই বৃন্দাবনে এখনও ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি নীরবে, নির্জনে, অরণ্যের মধ্যে ভালো ভালো সাধকেরা সেই মুরলীধ্বনি শ্রবণ করে থাকে। এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনও বেজে চলেছে। যাদের সেই প্রকার কান আছে, যারা গ্রাম্য কথা শোনে না, গ্রাম্য কথা বলে না, তারা ঠিকই শুনতে পাচ্ছে।
যাদের মনটা ভজন রসে ডুবে রয়েছে তারা শুনতে পাচ্ছে। মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। বৃন্দাবনের লক্ষণ কি বলেছেন? যেখানে মধুর মধুর বংশীধ্বনি শোনা যায় সেটাই বৃন্দাবন। তাই এই বৃন্দাবনে এখনো শ্রীকৃষ্ণের বংশীধ্বনি প্রত্যেকেই, যাদের সেই প্রকার কর্ণ রয়েছে, কান রয়েছে, তারা বংশীধ্বনি শ্রবণ করছে। চৈতন্য চরিতামৃতকার বলছেন, চর্মচক্ষে দেখে যারে প্রপঞ্চেরও সম, প্রেমনেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। এই বৃন্দাবনে এসে আমরা কি দেখছি? যে চর্মচক্ষে দেখে যারে প্রপঞ্চের স্বরূপ। আরে এই বৃন্দাবন 84 ক্রোশ ব্রজ, এ তো অন্য জায়গা যেমন, এখানেও তো সেই একই রকম প্রপঞ্চেরও সম। প্রেমনেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। যাদের সেই প্রকার প্রেম রূপ নেত্র আছে তারা ভগবানের স্বরূপকে দর্শন করছে। তার নেত্রটা সেই প্রকার হওয়া উচিত, কানটা সেই প্রকার হওয়া উচিত, মনটা কৃষ্ণভাবে বিভাবিত হওয়া উচিত। তাহলেই তো প্রভুর দর্শন, স্পর্শন, প্রভুর বংশীর রব শোনা যাবেই যাবে। কোনো একজন গোসাইজি, তিনি বঙ্গদেশ থেকে বৃন্দাবনে আসছেন। একটু বয়সও হয়েছে, গোসাই বলে কথা। তখন তো হেঁটে হেঁটে আসতে হতো, পদযাত্রা করে। গোসাইজি ভাবছে, তাই তো, আমার এই ব্যাগ ঝোলা আদি আছে, এগুলোকে আমি একলা কি করে বয়ে নিয়ে যাব? তা আবার গুরুদেব ভাবছে কি করা যায়। একজন ইষ্টপুষ্ট বলিষ্ঠ এই যুবক, 16 থেকে 20 বছর বয়স, তার সাথে দেখা হলো। ভাবছে চেহারাটা তো বেশ সুন্দর আছে, ইষ্টপুষ্ট আছে, শক্তিশালী আছে, কিছু একটা নামও আছে, নামটা আমার মনে পড়ছে না। তাকে বলছে, কিরে চল তোকে বৃন্দাবন দেখিয়ে নিয়ে আসি। এখন যদি বলে যে আমার এই ব্যাগগুলো নিয়ে যেতে হবে, তাহলে তো আর যাবে না। তাই বলছে, চল তোকে বৃন্দাবন দর্শন করিয়ে নিয়ে আস। বলছে, না না, আমি ওই বৃন্দাবনে যাব। গোসাইজি কয়েকবার বলে, আরে চল না, দেখবি বৃন্দাবনে কত কিছু দেখতে পাবি। বড় বড় মন্দির আছে, সপ্ত দেবালয় আছে, মৃদুবন নিকুঞ্জ বন আছে, এই প্রকার 12টি বন আছে, চল না। মনটা একটু গলে গিয়েছে। বলছেন, আচ্ছা গোসাইজি, আমি যেতে পারি একটা শর্তে। বলছেন, বল। আচ্ছা গোসাইজি, আমি বৃন্দাবনে গেলে পরে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাব? বলছেন, হ্যাঁ, কেন পাবি না? গোসাইজি দেখলো যে যদি বলি না, দর্শন তো পাওয়া যাবে না, তাহলে তো আর আসবে না। তাহলে ওই ব্যাগ মাথায় করে কে আসবে? বলছেন, গোসাইজি, যদি কৃষ্ণের দর্শন হয় তাহলে তো আমি আপনার সঙ্গেও যাব, আপনার এই মোট ঘাট যা আছে সব মাথায় করে বহন করে নিয়ে যাব। আর যদি ওখানে গিয়ে আমার যদি কৃষ্ণের দর্শন না হয়, তাহলে কিন্তু আমি হিসাব কিতাব বরাবর করে দেব, ঝগড়া করব।
গোসাইজি চিন্তা করলো, তাই তো, কার্তিক মাস, ব্রতের আগে আগে যাওয়া উচিত। এখন যদি বলি না ওই কৃষ্ণ কৃষ্ণ কিছু দেখা যাবে না, তাহলে তো পালিয়ে। বলছেন হ্যাঁ তুই জানিস না, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান তাহা দেখিবারে পায়। বোকা, তুই পাঠ শুনিস না, হরিকথা শুনিস না? পাঠেই তো বলছি। আর সেখানে কৃষ্ণ সর্বদা বাঁশি বাজায়। বলছে তা শুনতে পাবো তো? বলছে হ্যাঁ শুনতে পাবি না কেন? মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। তুই কীর্তনও শুনিস না? বৃন্দাবনে কৃষ্ণ মধুর মধুর বংশী বাজিয়েই চলেছে, সকলের হৃদয়কে আকর্ষণ করে। আচ্ছা তাহলে আমি যাব। গোসাইজি ভাবলো যে আপাতত তো ব্যাগগুলো বয়ে নিয়ে যাক, তারপরে যাক সপ্ত দেবালয় দর্শন করিয়ে দিব। যদিও এ মানবে না, বৃন্দাবনে হেঁটে হেঁটে কষ্ট করে নিয়ে এলেন সমস্ত বোঝা মাথায় করে। সন্ধ্যাবেলা এসেই ব্যাগ রেখে গোসাইজি যে স্থানে তিনি থাকতেন সেখানে ব্যাগগুলিকে রেখে খেয়ে না খেয়ে সে তখনই ছুটে পালিয়ে যাবে। আর পথে আস্তে আস্তে জিজ্ঞাসা করছে যে কৃষ্ণকে আমি সাক্ষাৎ দর্শন করতে কোথায় পার? আরে কৃষ্ণ জানিস না, গরু চারায়, বনে বনে যায়, গরু নিয়ে যায়, বনেই দেখা হবে। আর কোথায় দেখা হবে? যমুনার ধারে সমস্ত গাভীদের নিয়ে জল খাওয়াতে আসে, সে সময় দেখা হবে। সেদিন তো সন্ধ্যা হয়ে গেল, সে পাগল তো চলেই যাবে, কৃষ্ণকে দেখে আসবে, প্রণাম করে আসবে। গোসাইজি চিন্তা করলো নতুন এসেছে, না ভাষা বোঝে না কিছু, কোথায় হারিয়ে যাবে। তারপর ওর বাবা মাকে আমি কি বলব? অনেক বুঝিয়ে বললেন তুই থাক, সকালে যাবি। কৃষ্ণ এখন বাড়ি গিয়ে হয়তো ঘুমাচ্ছে না কি করছে, কোনো ঠিক আছে? ঠিক আছে তাহলে সকালে যাব কিন্তু। বলে হ্যাঁ সকালে যাস। সকালে সমস্ত গাভীদের নিয়ে বেরোয়, সেই সময় তুই বনে খুঁজে খুঁজে বের করে দিস, কিন্তু বেশি দূরে যাস না বাবা, তোকে তো আবার নিয়ে যাব। সকাল হলে যুবক ছেলেটি সে গোসাইকে না বলেই না খেয়েই পালিয়ে গেছে। বনে বনে ঘুরে একাকার অবস্থা, কোথায় কৃষ্ণ? মনটা কৃষ্ণময় হয়ে উঠেছে। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে মাধব, হে গোবিন্দ, হে মুকুন্দ, তুমি একবারের জন্য আমাকে দেখা দাও। গোসাইজি বলেছে যে সেখানে গেলে দর্শন হবেই হবে। সেখানে গেলে দর্শন হবেই হবে, মনের বিশ্বাস। বন থেকে বনান্তরে ঘুরেও পেলেন। সন্ধ্যাবেলা এসেছে, না সকালে খেয়েছে, না দুপুরে খেয়েছে, না সন্ধ্যাবেলায় কিছু খেয়েছে, এই রকম সময়তে চলে এসেছে। গোসাইজি তো রেগে অস্থির। আরে কী রে, তোকে কতবার বললাম যে তুই না বলে যাবি না, তুই চলে গেলি, এটা তো তোর ঠিক হয়নি। গোসাইজি তিনি ক্রোধিত হচ্ছে, বলছেন না আপনি তো আমায় বললেন যে কৃষ্ণ দর্শন হবে, কোথায়? আমি তো ভগবানকে দর্শন করতে পেলাম না, কোথায় তিনি? গোসাইজি রুষ্ট হয়ে বলছেন আরে কোনো দিন হয়তো কৃষ্ণের শরীরটা খারাপ, সুতরাং হয়তো আজ আসেনি, কাল দেখা। তুই বাবা এখন রাত্রে কিছু খেয়ে নে,
খেয়ে নিয়ে বিশ্রাম করে। সারা রাত ধরেই হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মাধব, তুমি আমাকে দর্শন দাও। আবার সকাল হলেই না বলেই পালিয়ে গেল। গোসাইজি তো বিরক্ত হয়ে গেলেন, একে নিয়ে কি করে পারা যাবে। বিরক্ত হয়ে গোসাইজি তো রেগে অস্থির, কি করবেন না করবেন কিছু বুঝে পাচ্ছে। নতুন এসেছে, জানা নেই, শোনা নেই, চেনা নেই, নিজে নিজেই বনে বনে ঘুরে বেড়ায়। হে কৃষ্ণ, তুমি আমায় দর্শন দাও। হে মাধব, তুমি আমায় দর্শন দাও। আমি তোমার জন্য এত দূর থেকে এসেছি। এই করতে করতে সেদিনও গোধূলি লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ বলদেব সখাদের সাথে সমস্ত গাভীদের নিয়ে যমুনার পথ দিয়ে চলে যাচ্ছেন দর্শন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে দর্শন করে অবাক হয়ে ছুটে যেতে যেতে অজ্ঞান হয়ে পড়ে গেল। দর্শন আর হল, দর্শন হয়েছে কিন্তু পূর্ণরূপে দর্শন হলো না। বাধা প্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে তিনি পড়ে গেলেন। যখন চেতনা হলো তার মধ্যে দিব্য আনন্দের সঞ্চার। যুবকটি তখন নৃত্য করতে করতে গোসাইজিকে ধন্যবাদ দিচ্ছে। আহা, সত্যিই গোসাইজি এত বড় সাধু যে উনি জানেন যে কৃষ্ণ এই বনে বনে বিচরণ করে। আমার তো দর্শন হলো। ছুটতে ছুটতে এসে গোসাইজিকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, গোসাইজি আপনি ঠিকই বলেছেন তো, আপনার কৃপায় আজ আমি প্রভুর দর্শন পেয়েছি, ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছি, বলরামের দর্শন পেয়েছি। গোসাইজির বিশ্বাস নেই। বলছে আচ্ছা ঠিক আছে, দর্শন করেছিস, ভালো হয়েছে, সারাদিন কিছু খাসনি, নে খা, খেয়ে এখন ঘুমা। বলছে গোসাইজি আপনি অনেক ভাগ্যবান। আপনি তো প্রতিদিন মন্দিরে যান, সেখানে কৃষ্ণ বলরামের সঙ্গে বসে কথা বলেন, মা যশোদা, মহারাজ নন্দ, তারা আপনাকে অনেক কিছু ভালো ভালো খেতে দেয়। আর আমি তো ভক্ত নই, আমি সেজন্য আপনার সাথে যাই। আপনি ঘরের লোক, ঘরে গেলে মানায়। আমি অভক্ত, তাই ভাবি ভগবান যখন যমুনার ধার দিয়ে বিচরণ করবেন আমি দূর থেকে দর্শন করে আনন্দ অনুভব। আপনি তো অনেক বড় ভক্ত। গোসাইজির বিরক্ত হচ্ছে। বলছেন আচ্ছা পাগলটা, তুই এখন খেয়ে ঘুমা। আবার সকাল হতে না হতে পালিয়ে গেছে, বনে বনে কৃষ্ণ কৃষ্ণ করে বেড়ায়। সেদিনও ভগবান শ্রীকৃষ্ণ নিজের গোষ্ঠীর সাথে, গাভীদের সাথে, সখাদের সাথে, বলদেবের সাথে দর্শন দিলেন। আনন্দে পাগল হয়ে গেলেন। যখন কৃষ্ণকে ধরতে যান তখন সে মূর্ছা, অজ্ঞান হয়ে যায়। ভগবত দর্শনের যে আনন্দ, যে উচ্ছ্বাস, সেটা তো বর্ণনা করা যায়। পাগলের মতো দেখা যায়, মানুষ আনন্দে পাগল হয়ে যায়। ছুটতে ছুটতে গোসাইজিকে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে আবার বলছে 3 দিন হয়ে গেল। গোসাইজি ভাবছে তাই তো, ছেলেটা আর যা হোক সভ্য ভদ্র, মিথ্যা বলে না। যখন বারবার বলছে তখন বলছি যে আরে তোর মধ্যে এই প্রকার আনন্দ। গোসাইজি যখন নিজের হাতটা তার শরীরে রেখেছে, গোসাইজির মধ্যেও দিব্য আনন্দের সঞ্চার হয়ে গেল। গোসাইজি জ্ঞানী। বলছেন আরে তুই কি সত্য সত্য দেখেছিস?
বলছেন, হ্যাঁ, না দেখলে আমি মিথ্যা কেন বলব, বিশ্বাস। বলছেন, আমাকে তুই কালকে নিয়ে যাবি? নিয়ে গেলে দিয়ে ঠিক এই গোধূলি লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সাথে, বলদেবের সাথে গোধন সকলকে নিয়ে যাচ্ছে। যুবক বলছে, গোসাইজি ওই দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ, বলদেব, তার সখারা তারা আসছে। উদ্দণ্ডে নৃত্য করতে লাগল, সমস্ত শরীরে রোমরাজি, কেশ সব দাঁড়িয়ে যাচ্ছে আনন্দ। গোসাইজি কিছুই দেখতে পাচ্ছে, কিন্তু গোসাইজি এটা বুঝতে পারল যে এক দিব্য সুশীতল হাওয়া আসছে, সুগন্ধযুক্ত। তার সেই সাথে সাথে এই যুবক সে নৃত্য করতে লাগল, তার সমস্ত চুলগুলো আনন্দে দাঁড়িয়ে গেল। সে দেখতে পাচ্ছে, গোসাইজি দেখতে পেল। গোসাইজি যুবককে জড়িয়ে ধরে বলছেন, আরে তুই তো অনেক ভাগ্যবান, তুই প্রভুকে দর্শন করতে পারছিস, কিন্তু আমি পারছি। আমি বড় অধম, আমি গুরু, তাই আমার গুরু অভিমান রয়েছে, আমি নিজেকে বড় মনে করি, তাই আজ আমি প্রভুর দর্শন পেলাম। তিনি রোদন করতে লাগলেন। ফিরে এলেন। সরলচিত্ত যুবকটি বলছে, গোসাইজি, আমি ভগবানের কাছে প্রার্থনা করব, কারণ আপনার জন্যই তো আমি প্রভুকে দর্শন করেছি, আপনার জন্য। সুতরাং আমি দর্শন পেলাম, আপনি পাবেন না, এটা আমি হতে দেব না। সারা রাত ধরে ভগবানকে ডেকেছেন, প্রার্থনা করেছেন যে, হে ভগবান, গোসাইজি কৃপা করে আমাকে তোমার লীলাক্ষেত্রে নিয়ে এসেছে, সুতরাং সেই গোসাইজিকে তুমি একবার দর্শন দাও, তা না হলে আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। সারা রাত ধরে রোদন করেছেন, কেঁদে কেঁদে বলেছেন, আরতির সাথে বলেছেন। গোসাইজিকে আবার নিয়ে গেল। গোসাইজি তখনও দেখতে পাচ্ছেন না। এই যুবক যখন আনন্দে অন্যদিনের ন্যায় নৃত্য করা আরম্ভ করলো, কিছু ভাবেরও সঞ্চয় হলো, গোসাইজি দেখতে পাচ্ছে। গোসাইজি তখন উচ্চকণ্ঠে রোদন করছে, আমি এত বড় অধম যে আমি প্রভুকে দর্শন করতে পারছি। যুবকটি গোসাইজিকে যখন স্পর্শ করল, তখন গোসাইজি দেখলেন সেই দিব্য দ্বিভুজ মুরলীধর নীল আভাযুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে এবং বলদেবকে, তার সখাদের দর্শন করে তিনিও আনন্দে উন্মাদের ন্যায় কি যেন বলতে লাগলেন। তিনিও অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যুবকটি গোসাইজিকে ধরে যে স্থানে ছিলেন সেখানে নিয়ে এলেন। গোসাইজিরও মনের ভাব একদম সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, দীনতায় পরিপূর্ণ হয়ে গেছে। যুবককে বক্ষে জড়িয়ে ধরে বলছেন, দেখ, আজ তোর কারণে আমি প্রভুর দর্শন পেলাম, তা না হলে আমি কত জন্মতেও বোধহয় প্রভুর দর্শন পেতাম না। তুই ধন্য, তুই ধন্য। ওই দিন রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ গোসাইজিকে স্বপ্ন দেখাচ্ছে, বলছেন, হে ভক্ত, তুমি আমার দর্শন বহু পরে পেতে, কয়েক জন্ম পরে পেতে, কিন্তু আমার এই পরমভক্ত সরলচিত্ত যুবক, সে সারাটা রাত্রি ধরে ক্রন্দন করেছে, আমার কাছে প্রার্থনা করেছে যে গোসাইকে একবার দর্শন করিয়ে দাও, তাই আমি তোমাকে দর্শন দিলাম। আমার আজ্ঞা যে তুমি এই যুবককে আমার এই ব্রজ থেকে
আর ব্রজের বাইরে নিয়ে যাবেন, আর সে যাবেও না। গোসাইজি প্রাতকাল হলে পর যুবকটিকে নিজের পাশে ডেকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন করতে লাগলেন আর বললেন, আজ তোমার কৃপায় আমি প্রভুর দর্শন লাভ করেছি। আজ তোমার কৃপায় প্রভু আমাকে স্বপ্নাদেশ করেছেন। তাই তুমি আর এই ব্রজ ছেড়ে কদাপি কোথাও যেও না, তুমি এখানেই থাকো, তুমি চিরকাল এখানে থাকো, সারা জন্মই এখানে থাকো, তুমি ব্রজ ছেড়ে কোথাও যেও না, প্রভুর আদেশ। গোসাইজি কিছুদিন থাকার পর তিনি তার আশ্রমে চলে গেলেন। আর এই যুবক তিনি সারা জীবনের জন্য এই ব্রজে থেকে শ্রীকৃষ্ণের উপাসনা করতে লাগলেন। তা ভগবান এখনও তিনি লীলা করে চলেছেন। মহামুনি নারদজি বলছেন, ভগবানের প্রকটি বা কি আর অপ্রকটি বা কি, প্রভুর লীলা সর্বদাই বয়ে চলেছে, গঙ্গা ধারাবৎ, লীলা কখনো বন্ধ হয় না। তাই কি বলছেন, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান তাহা দেখিবারে পায়। যাদের সেই প্রেম রূপ নেত্র রয়েছে তারা আজও প্রভুকে দর্শন করছে। যাদের সাধারণ চক্ষু তারা দেখছেন যে এ তো এমনি, এ তো এখানেও যেমন আমার দেশেও ওই রকম, কিন্তু তা নয়। এখানে প্রেম রূপ নেত্র দ্বারা দেখতে হবে। প্রেম রূপ নেত্র কিভাবে হবে? না, ভগবানের ভজন করতে করতে, ভগবানের ভজন করতে করতেই সেই প্রকার দিব্য দৃষ্টি, দিব্য শক্তি প্রভু আমাদেরকে প্রদান করবে। চর্মচক্ষে দেখে যারে প্রপঞ্চেরও সম, প্রেমনেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। যাদের সেই প্রেম রূপ চক্ষু রয়েছে তারাই দেখছেন, না এ তো সমস্ত বৃন্দাবনটাই, সমস্ত 84 ক্রোশ ব্রজমণ্ডলী কৃষ্ণময়, কৃষ্ণময়। ভগবান তিনি এই ব্রজের লতায় পাতায়, এমনকি ব্রজের ধূলিকণার মধ্যেও শ্রীকৃষ্ণের স্বরূপ বিদ্যমান, কিন্তু আমরা তা বুঝতে পারছি। যারা বুঝতে পাচ্ছেন তারা মহান, তাদের সেই প্রকার প্রেম নেত্র রয়েছে। নারদজি বলছেন, হে গোপকুমার, তোমার যে এই প্রকার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বড় বড় মুনীন্দ্র, যোগীন্দ্র, এমনকি আমরাও সেই গোলক প্রাপ্ত হওয়ার মতো যোগ্যতা আমাদেরও নেই। আমরা নিত্য পার্শ্বদ, কিন্তু আমাদেরও সেই যোগ্যতা নেই। তবে হ্যাঁ, তুমি তো সেই প্রভুকেই সম্বল করেছ, সেই প্রভুতেই তুমি সমস্ত কিছু সমর্পণ করেছ, সুতরাং তোমার দ্বারা সম্ভব। কারণ উদ্ধবজি একটু পূর্বেই বললেন যে এই ব্রজ বালক যার জন্ম গোবর্ধনে এবং যার পেশা কর্ম রাখালের, ভগবান শ্রীকৃষ্ণ রাখালের কর্মই করতেন, এবং সে ভগবানকে নিজের বন্ধুরূপে উপাসনা করে। তাই আমাদের থেকেও এই গোপ বালক শ্রেষ্ঠ। তখনই তো মহামুনি নারদ তাকে জড়িয়ে ধরলেন এবং উদ্ধবকে সাবাস সাবাস বলে বলছেন, তুমি ঠিকই বলেছ। এই ব্রজ ভাবের ভক্তেরা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ হয়। কিন্তু এই ব্রজের যে ভাব, এই ভাব হৃদয়ে যদি একবার কারো ছোঁয়া লেগে যায় তাহলে সে আর কোনোদিনও ভুলতে পারবে। এই যুবক আজন্মকাল এই ব্রজে থেকে শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে গেলেন।
নিত্যপ্রতি শ্রীকৃষ্ণের দর্শন প্রাপ্ত হতো। তা ভগবানের প্রকট অপ্রকট বলতে কিছু নেই, বরঞ্চ ভৌমে অর্থাৎ এই মৃত্যুলোকে প্রভু যে লীলা করেন সেই লীলাকে তিনি ভুলতে পারেন। সেই দ্বারকাতেও তিনি সদ্ধর্ম আচরণ করছেন, গারস্থ জীবনযাত্রা করছেন। যিনি প্রণম্য তিনি সাধু মুনি ঋষিদেরকে চরণ বন্দনা করছেন। অর্থাৎ এই মর্তের যে লীলা সেগুলি প্রভু সহসা কি কখনোই ভুলে যান না, বরঞ্চ তিনি ভক্তদের মধ্যে লীলা করে উপরিস্থিত স্বধামে গেলেও তার চিত্তটা যেন এই মর্তের লীলাকেই চিন্তন করতে থাকে। তাই গোপকুমার তিনি গোলক বৃন্দাবনে গিয়েও তিনি ফিরে আসবেন এই ভৌম বৃন্দাবন, তা আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব। সুতরাং অদ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। শ্রী শ্রী गिरिराज महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री बृहद भागवतामृत की जय। श्रील सनातन गोस्वामी प्रभुपाद की जय। गोप कुमार की जय। परीक्षित महाराज की जय। माता उत्तरा देवी की जय। दामोदर व्रत की जय। आजकेर आनंद की जय। आपन आपन श्री गुरुदेव की जय। जय जय श्री राधे श्याम, निताई गौर हरि।